और क्या জয়ের ফলে আইসিসি থেকে চরম সুখবর পেল বাংলাদেশ। টি-20 র্যাঙ্কিংয়ে দাপট বড় বড় দলকে টপকে উপরে উঠে গেল লিটন কুমার দাসের দল। আইসিসি থেকে যে সুখবরটি পেল বাংলাদেশ, চলুন বিস্তারিত প্রতিবেদনে দেখে নেওয়া যাক। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে বাজে পারফরমেন্স করেছিল বাংলাদেশ। হারতে হয়েছিল টি-20 সিরিজ, শুধু হারাই নয়, হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবিয়ানদের সঙ্গে লিটন কুমার দাসের দল। সবকিছু সমালোচনা, এবং সেই সমালোচনা সিরিজকে কেন্দ্র করে ঘরের মাঠে এবার আয়ারল্যান্ড। প্রথম টি-20তে অবশ্য আয়ারল্যান্ডের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। দ্বিতীয় টি-20তে 3 পরিবর্তনে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। এদিন অবশ্য আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-20তে আগে ব্যাটিং করতে নেমেছিলেন, যেখানে বাংলাদেশকে 171 রানের মহা লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় আইরিশরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে লিটন কুমার দাস যোগ্য জবাব দিলেন। 34 বলে 50 তুলে নিয়েছিলেন, খেলে গিয়েছিলেন শেষ পর্যন্ত 57 রানের ক্যামিও ইনিংস। সহজ ম্যাচটা শেষের দিকে কঠিন হয়ে যাচ্ছিল, তবে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন হাত খুলে খেলেছেন। তার 7 বলে 17 রানের ক্যামিও ইনিংসে ভর করে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজের সমতায় ফেরে টাইগাররা। সেই সঙ্গে আইসিসি টি-20 পয়েন্ট টেবিলের র্যাঙ্কিংয়ে উন্নতি করল বাংলাদেশ। টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 9, বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 222। এই জয়ের আগে আফগানিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট ছিল সমান, যেখানে আয়ারল্যান্ডের সঙ্গে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে উন্নতি করলো বাংলাদেশ। আফগানিস্তানকে টপকে উপরে উঠে গেল বাংলাদেশ। তবে সব থেকে বড় বিষয়, টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের এমন পয়েন্ট টেবিলে উন্নতি আর জয়ের ফলে বাড়তি একটা আত্মবিশ্বাস যোগাবে লিটন কুমার দাসের।